দরজার সামনে দাঁড়িয়েছিলাম, ঠিক তখনই গাছ থেকে একটা আম দেখি নিচে পড়লো। সেটা দেখে আমি ভাবলাম আজকে আম মাখা করা যাক। তাই যেমন কথা তেমন কাজ, বাড়ি থেকে একটা লাঠি নিয়ে চলে এলাম অন্যের গাছে আম চুরি করার জন্য। আসলে আমাদের বাড়িতে না আম গাছ নেই, তাই আমাকে অন্যের গাছ থেকে আম চুরি করে খেতে হচ্ছে। আর আমটা দেখো না, আর একটু হলে আমার মাথার উপরেই পড়তো। আর এই আমটার সাইজটা দেখেছো খালি কতটা সুন্দর। এরকম 6-7টা আম আমি পেরে নিয়েছিলাম। আর যেহেতু আমি রাস্তার ধারে গাছেই আম চুরি করছিলাম, কেউ দেখে না নেয়, সেই ভয়ে একটা জায়গার মধ্যে আমি তাড়াতাড়ি করে আমগুলো তুলে নিলাম। আসলে আমি চুরি যেহেতু করছি, লোকে দেখলে পরে আমাকে মারও দিতে পারে। যাই হোক, আমি একটু মজাই করছিলাম, মারবে না কেউ। তারপরে আমগুলো ভালো করে ধুয়ে কেটে নিচ্ছিলাম। আজকের আম মাখাটা না আমি একটু অন্যরকম করব, মানে এর মধ্যে সব রকমেরই টেস্ট থাকবে, নুন ঝাল টক মিষ্টি। তাই এগুলো কেটে একটা জায়গার মধ্যে রেখে দিলাম। আর তখনই কারেন্টটাও চলে গেল, মানে কারেন্টটাও আমার সাথ দিল না। তাই আমি শিলনোড়ার মধ্যে এগুলো পেস্ট করে নিচ্ছিলাম। আমি শিলনোড়া কাজ না এর আগে কখনো করিনি, আমার একটু কষ্ট হয়েছিল, কিন্তু আম মাখা খাবো যখন বলেছি, তো খেতে তো হবেই আমাকে আজকে। তাই এগুলো ভালোভাবে পেস্ট করে নেওয়ার পর আমি এর মধ্যে পেঁয়াজ লঙ্কাও অ্যাড করে দিয়েছিলাম। লঙ্কা বেশি দিইনি, কারণ আমার ছোটো বুনি যেহেতু খাবে। তারপরে এর মধ্যে চিনি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম। মিক্সড করে নেওয়ার পর আরও একবার পেস্ট করে নিলাম, নাহলে চিনিগুলো গলবে না ভালো করে। আর দেখো, দেখতে এরকম হয়েছিল। তারপরে আমাকে বললো একটু টেস্ট করে দেখার জন্য। এটা টেস্ট করে দেখলাম, মানে আমি নুন দিতে ভুলে গিয়েছিলাম। তারপরে আবার নুনও দিয়ে দিলাম। নুন দেওয়ার পর খেয়ে আবারও দেখলাম সেই স্বাদ।